সার্টিফিকেট প্রাপ্ত একজন ব্যক্তি, জান্নাতের সর্দারিনী। আর আমাদের বাড়ির ফতে এ কাঁপছে পথে পথে, আমাদের বাড়ির হালি, এর পেট পিট সব সময় খালি। আমাদের বাড়ির লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে, সে যদি ড্যাং 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 করে ঘুরে বেড়ায়, তার জন্য আমাকে কৈফিয়ত দিতে হবে। এত নারীদের কথা বলি কেন? এত নারীদের কথা বলি কেন? বলার একটাই মাত্র কারণ হলো, একটা নারীর জন্য চারজনকে কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। বাপ, বড় ভাই, স্বামী, নিজের বাচ্চা। বাপ, বড় ভাই, স্বামী, নিজের পেটে ধারণ করা বাচ্চা, এই চারজনকে কৈফিয়ত ছাড়া একটা মেয়ে জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। ও বাড়ির বড় ছেলে, ও বাড়ির স্বামী, ও বাড়ির বাপ, ও বাড়ির বড় ছেলে, কানটা খাড়া করে শুনে রেখে দাও। হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ফামান মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তোমার হাতে যদি ক্ষমতা থাকে, তুমি হাত দিয়ে বাধা দাও, তুমি হাত দিয়ে বাধা দাও। এটা তো ভারতবর্ষ, হিন্দুস্তান। আমার বাড়ির সামনে মদ বিক্রি হচ্ছে লাইসেন্স করে, আমি তো সেটাকে বাধা দিতে পারি না, না, কারণ এটা কোরআনের আইন অনুযায়ী দেশ চলে না। এটা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের সমন্বয়। আমার সোনার ভারত, আমার সোনার বাংলা, এখানে সন্ধ্যাবেলা মসজিদে আজান হবে, মন্দিরে ঠং 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 করে ঘন্টা বাজবে। এটাই তো আমাদের সোনার বাংলার বৈচিত্র্য, কথা ঠিক কিনা? কিন্তু তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই হাদিসটা মানবেন কি করে? রাসূলুল্লাহ বলেছেন, তোমার সামনে অন্যায় কাজ দেখলে তুমি হাত দিয়ে তা বাধা দাও। কিন্তু কিভাবে বাধা দেবে? না 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 না, মদের দোকান পর্যন্ত আপনাকে যেতে হবে না, ফাংশনের স্টেজ পর্যন্ত আপনাকে যেতে হবে না, খেলার মাঠ পর্যন্ত আপনাকে যেতে হবে না। এই হাদিসটা গুনিয়াতুত তালেবিন কিতাব বলে একটা কিতাব আছে, ওই গুনিয়াতুত তালেবিন কিতাবে বড় পীর সাহেব হুজুর হাদিসটা উল্লেখ করে নকল করে লিখে বলেছেন। তাহলে ওই মদের ওখানে যদি অবৈধ কাজ হয়, হাত দিয়ে প্রতিবাদ করবে কারা? পুলিশ প্রশাসন হবে যারা। অন্যায় দেখলে প্রতিবাদ করবে তারা। মদ খেয়ে যখন মাতলামো করছে, পাগলামো করছে, তখন পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে আমরা কারা? আমরা হলাম এক একজন এক একটা বাড়ির বড় বাবু, আছি না নাই? থানার এসপি, ডিএসপি আছি না নাই? আমার ছেলে, আমার মেয়ে, আমার বইয়ের কাছে আমি তো বড় বাবু, আমি প্রতিবাদ করব, পারা যাবে না? কিন্তু প্রতিবাদ করব কোথায়? নিজে ঠিক মতো নামাজ পড়ি না, বাচ্চা কাচ্চার সামনে নিজেই তো মোবাইলে দেখছি, ছেলে বলছে, আব্বা কি হচ্ছে? বলছে, এই ক্যানিং শতাব্দী এসছিল, একটু দেখছি। এই মানে একটু বিড়ি আনলেন। 6 বছরের ছেলে মনে মনে করছে, আব্বা ভাত খায় উঠে বিড়ি খায়, ঘুম থেকে উঠে বিড়ি খায়, তাহলে বিরাট ভিটামিন। ও দোকান থেকে কিনে টানছে, নিবেদন। আব্বা বলছে, এই বিড়ি মাথা ধরানো কেন? বলছে, আব্বা দেশলাই আছে কিনা ঠিক নেই, আমি টেনে টেনে এইছি। ওই ছেলে বাপের থেকে ভয় করবে? কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি নেশা করছেন, করা ঠিক না, উচিত না, কিন্তু তারপরে বলবো আড়ালে করুন, যাতে আপনার বাচ্চাটা, আপনার সেই বাচ্চার কাছে আপনার সেই রেসপেক্টের জায়গাটা তৈরি হয়। এমনও গ্রামগঞ্জে খবর নেন, বহু ছেলে বিড়ি খাওয়া ধরেছে, আব্বা যেখানে রাখতো বা ফেলে দিত, একটু একটু করে টানতে টানতে আজ এখন প্রতিদিন 2 মান্ডির না হলে দিন পার হয় না, আছে না নাই? তা আমি আজকে একটু অন্যদিকে ওয়াজ করছিলাম, এরকম ওয়াজ আমি এর আগে কোনোদিন করেছি আমার মনে নেই। আজকে শুধু ওইদিকে চলে গিয়ে শুধু পর্দা চলছে, ওইদিকে একটু যাব। কিন্তু প্রসঙ্গ হাদিস বলেছি, সামনে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো, এটা সিয়াসাতের হাদিস। কিন্তু আমি আপনাকে গুনিয়াতুত তালেবিন কিতাবের নামটা কেন করলাম?
বোঝানোর উদ্দেশ্য যে বড় পীর সাহেব হুজুর লিখেছেন হাত দিয়ে প্রতিবাদ করার কথা নবী বলেছেন, কিন্তু হাত দিয়ে প্রতিবাদটা তো আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারবো না, মদের দোকান বন্ধ করতে পারবো না, লটারি বন্ধ করাতে পারবো না, জুয়া বন্ধ করাতে পারবো না। তাহলে আমার বাড়ির বাচ্চাটার উপর আমি হাত চালাতে পারি না? পারি না? নামাজ না পড়লে মারো, নামাজ না পড়লে মারো। বাপ নিজেই শুক্রবার যায় না মাঝে মাঝে, তা বাপ মারবে কোথায়? আজ পর্যন্ত একটা গ্রাম সার্ভে করলে দেখা যাবে 100 যদি বাড়ি থাকে তার মধ্যে নামাজি 30-35%, ঠিক কি না? আর তার মধ্যে 15% মসজিদ মুখ, 15% মসজিদ মুখ, আর বাকি 20%, আর বাকি 15% পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ইচ্ছা হলে পড়ে, না হলে না পড়ে। আচ্ছা আপনি একটা গাড়ি কিনেছেন, মোটরসাইকেল, বড় ভাই কোথায় যাবে? বলছে একটু বসিরহাট যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলে আমার গাড়ি ব্রেক ধরে না। দাঁড়াও না, খুব যখন বলা হয়েছে মারছে, এরম করে মেরে 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 10 মিনিট পরে ধরেছে। আচ্ছা গাড়ি যদি ব্রেক মাঝে মাঝে ধরে আর মাঝে মাঝে ছাড়ে, ওই হিন্দুস্তানে যাবে না কবরস্থানে যাবে? তাহলে ব্রেক মাঝে মাঝে ধরলে আর মাঝে মাঝে ছাড়লে যদি হিন্দুস্তান থেকে কবরস্থানে যায়, ও বড় আব্বা, ও বড় ভাই, তুমি নামাজ মাঝে মাঝে পড়বে আর মাঝে মাঝে ছাড়বে, আল্লাহ আমাদের রাখবে না আমাদের দিল্লির চাওয়ালার কাছে বিক্রি করবে? এটা ভাববেন না। শুধু বলছে জালেম বাদশা, জালেম কি জালেম কি জালেম, তাই আমি মানলাম জালেম, কিন্তু আমরা কাজটা কি করতে? ভাই ভাই টাকা ধার দেবে, ভাই ভার কাছে বলেছে মেয়েটার বিয়ে কি করি বলতে 1000 কোটি টাকা দিবি, বলছে আমার কাছে তো নি, তুই যদি বলিস না কারা কাছ থেকে সুদ টুদ করে না দোবান। ওর টাকা দিচ্ছে, ভোলার নাম করছে, বলছে আমার না ভোলার টাকা কারার বলবি নি, হ্যাঁ 300 করে, বুঝেছে না? ওর টাকা। আর এদিকে বলছে হুজুর মোল্লারা মার খাচ্ছে, মোল্লা আছে কোথায়? মুসলমান আছে কোথায়? হুজুরের পায়ে কদম মুসি করে শুয়ে পড়ছে, বাপের পায়ে কবে হাত দিয়েছে বলে? বলছে ওটা তোমার আব্বা না? বলছে আবু জাহেল। কেন বলেন? বলছে ওই রাস্তার ধারের জায়গাটা ছোট ছেলের নামে আব্বা লিখে দিয়েছে, তাই মুখ দেখে না। আর শাশুড়ির এনে ক্যানিং থেকে ডাক্তার দেখিয়ে শিয়ালদায় নিয়ে চোখ অপারেশন করে এখানে 1.5 মাস রেখে দিয়েছে। শাশুড়ি কি দিয়েছে? কাটা জমি দিয়েছে, কবিকে জমি লিখে দিয়েছে। প্রত্যেক মাসে শাশুড়ি এসে খাচ্ছে, শ্বশুর এসে গিলছে, কোনো আপত্তি নেই, শালি আসছে, কোনো আপত্তি নেই। আর বাপ মা দেওয়ার সময় শুধু বলছে কি দেবো, ও চশম চোখ ছোট বড় সব ছোট্টার দেশ, তা তুই আছিস কার ভিতরে? কি বাবা ভুল বলছি? বাপ আবেগে পড়ে হোক আর ছোট ছেলে ভুং পাং পিং পাং দে লিখে যাও একটা হয়েছে, তার জবাব সে দেবে। আমার যতটুকু মা পায় দেবো, আমার যতটুকু সম্ভব। বাপ ভুল করেছে, বাপের তো ভুলটা আল্লাহর কাছে তার কৈফিয়ত দিতে হবে, কি হবে না? কিন্তু এ জন্তু শাশুড়ির দেওয়ার বেলা বলে না যে কি দেছো আমার। বুনির জায়গা ভাগ হয়েছে, খেড়িয়ার হাটে একটু ছোট্ট মতো জায়গা আছে 3 ফুট বাই 9 ফুট। তোর বউ বলছে তোমার বুনির বলো না জায়গাটা লিখে দিতে। বোন বলেছে ভাই জানিস তো তোর বোনাই মত কর, জায়গা আমি লিখে দেবো নি, তুই যদি উল্টো ভাবে কিছু ব্যবসা ট্যাবসা করিস কর, আমার ভাড়া দিতে হবে। ওর বউ পিছন থেকে বলছে ওই সতীন যেন আমার ভিটেই না। গ্রামে জলসা করছে, গোটা পাড়ার লোকের মানে যত আত্মীয় শ্বশুর বাড়ি সবাই এসে খাচ্ছে। তোমার বোন আছে হুজুর আমার বউর সাথে ওর হয় না। 3টে শালি সব এসছে, আজকে খাবে, কাল দুপুর বেলা খাবে, আবার যাওয়ার সময় হাঁস মুরগির বাচ্চা লে যাবে, 2টো কুড়োলে যাবে, ঘুটেলে যাবে, ওতে কোনো আপত্তি নেই। আর নিজের বোন বোনাই শুধু 2 বেলা নয় 1 বেলা জলসার দিন বললে কোন রকম সন্ধ্যাবেলা এসে 2টো খেয়ে রাতটুকু থেকে সকাল বেলা চলে যাবে, ওর কলজেই টান পড়ছে। আর সাদ্দাম হোসেনের জলসার দাওয়াত করে জলসার ক্যাশিয়ার সেজেছে, মাথায় বাজ পড়বে না, দিচ্ছি বসে। কি অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো আপনারা? তাহলে আর একটু তাকবীর হবে সবাই মিলে, কারণ তখন লোক কম ছিলাম, এখন লোক বেড়েছে।
হ্যাঁ, সন্ধ্যাবেলা তো মেন রাস্তার ধারে প্রায় বাজার সংলগ্ন, খুব সমস্যা। তারপরেও আগামী বছর থেকে সামনেটা ঘিরে দেবেন, আমার দাওয়াত করেন আর নাই করেন, সামনেটা ঘিরে দেবেন, তাতে লোক বলতে বুঝতে সবচেয়ে সুবিধা হবে। কি বলছি বুঝতে পারছেন? আর দোকান বসাবেন না, যদি বসান হ্যাঁ পাম্প পার করে দেবেন, হ্যাঁ জয়দেবদের জন্য, ঠিক আছে? এদিক যেন না হয়। চলেন সবাই মিলে আর একবার আল্লাহর নামে ধ্বনি দেবো। টিএমসি, সিপিএম, আইএসএফ, যুব মাদার, আমরা সব এক। চাওয়ালা ভালো করে দেখ, কারো জবান যেন বন্ধ না থাকে। নারাই তাকবীর। এতগুলো লোক, খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই, একটু গলা ছেড়ে দেবেন, ঠিক আছে? আরে এ তো সেই জায়গা, গরম জায়গা, আর বলবো গরম জায়গা, ঠিক আছে? কথা বললি শেষ, হটিজোর কেস সব হয়ে যাবে শেষ। অন্তত একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি দেন, কারো জবান যেন বন্ধ না থাকে। আমরা আল্লাহর নাম নিচ্ছি, ধরবো না দিদির আঁচল, ধরবো না দাদার ধুতি, ধরতে চাই দামানে মোস্তফা, বিশ্ব নবীর শাফাত নিয়ে আমরা জান্নাত পেতে চাই। কারো জবান যেন বন্ধ না হয়। নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। হ্যাঁ চলেন, সময় আছে তো? কটা বাজলো গো? সময় আছে? ও না না, প্রায় বিদায় ঘন্টা কাছাকাছি, বুঝলেন? চলেন জি বাবাজি, আমি আপনি হয়তো আসার আগে সেই কথাটাই বলছিলাম, মানে এই জলসাটার ডেটটা আজকের দিনে ছিল না, অন্য তারিখ ছিল। মোজাদ্দেদ দিয়ে মিশনের একটা জলসা পড়েছে মনে হয়, ওই জন্য ডেটটা চেঞ্জ করে সে আর ডেটে আর ভজে না কোন রকম। আজকে ওই ঘটকপুকুর বাজারের উপরে জলসা, আমার টাইম ছিল 10টায়, ওদেরকে বলে কয়ে 10:30টায় করেছি। এখানে 9:30টায় ছেড়ে ওখানে 10টা পর্যন্ত, বুঝলেন? এই 10:30টায় গিয়ে উঠতে হবে, তাও 1 ঘন্টা যাওয়া খুব মুশকিল। তারপরে একটু চেষ্টা করতে হবে, ওটা একদম বাজারের এখানে গোশগুলো বিক্রি হয় না, ওই একদম ওখানেই এসছে। তো আজকের আর আবদার করলে হবে না, যেদিন জলসা থাকবে না সেদিন দেখা যাবে। চলুন, কি কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনারা ভুললেও আমি তো ভুললে চলবে না, ঠিক আছে? পর্দা হয়ে গেছে জর্দা, আর এদিকে বাপ মা। চলুন আবার তাহলে তার উপরে আর একটা হাদিস বলতে হবে, তা না হলে বললে গল্প করছে। কারণ সাদ্দাম হোসেনকে যাদের গায়ে লাগে তারা চার দোকানে বলে এসব গল্প করে লাভ আছে, তো গ্যাসের ট্যাবলেট না খেয়ে চুপ থাকো না। কই বলো না তো, যা ওষুধ দাও, সব গ্যাসের ওষুধ দিচ্ছে কেন? বলছে ডাক্তার পেট টেপে যাচ্ছে। ডাক্তার বলছে ট্যাবলেটে হবে না, সিরাপ খাও। বলছে কিসের? বলছে গ্যাসের। বলছে লিখে দাও। দোকানে গিয়ে বলছে সিরাপটা দাও, যে দিয়েছে বলছে কত? বলছে 345 টাকা। বলছে এই টাকা সিরাপের দাম 345? বলছে মারাত্মক গ্যাস হয়। বলছে তা বলছে এই খাও। যাই ওষুধ দিচ্ছে, গ্যাসের দিচ্ছে, অসুবিধা নেই। আর বক্তা আলেম মাওলানা এরা যখন ধোলাই করছে তখন বলছে এসব কথা বলে কি হবে? আমরা বলবো না, যেভাবে আজকের বাজারে মেয়েগুলো ঘুরছে মরে যাবে ওইভাবে কবর দাও, বলবো না। যেভাবে বাজারে ঘুরছে ওইভাবে কবর দাও। বুড়ো বুড়িও বলবে না, আমরাও বলবো না, বুড়ি বলবে শ্বশুর শাশুড়ি। এই যে মেয়েদের টিপ কপালে দেওয়া, জীবনের প্রথম কে টিপ করেছিল? দেব, কোয়েল, পায়েল, পিতিজিনটা। আমাদের ঝুমার মার পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, এটা বেশ্যাদের সিম্পটম। আজকে মুসলমানদের বাড়ির বউরা পড়লে শ্বশুর শাশুড়ি নামাজি মানুষ, এরা পছন্দ করে না, বলে বলে ওরা রেগে যায়। আরে যারা দিঘির পাড়ে থাকে, যারা দিঘির পাড়ে থাকে, যারা কলকাতার নিষিদ্ধ পল্লীতে থাকে তো তাদের সিম্পটম, যারা দেখো ব্যবসা করে তাদের সিম্পটম। আমাদের বাড়ির বউটা পড়েছে, আবার চাস্তভার ডেকে বলছে এ হলো তোর ভাবি টিপ পরে হেভি লাগছে না? তার দূর থেকে দেখে বলছে ভাই কি পরেছি, শাড়ি না মুশারি? কাছাকাছি করছে তো শাড়ি না মুশারি সব দেখা যাচ্ছে। বলছে শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। চলেন দেখি আরেকটু। ও ছেলেরা, জুয়ান যুবকেরা,
আমি আপনার মাঝে কি কথা বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? আমি আপনার মাঝে যেমন পর্দা প্রসঙ্গে কথা বলতে বলতে নজর সম্পর্কে হাদিস বলেছি, আর তার মাঝে এমন কথা চলতে চলতে আরো দুটো একটা কথা একটু উপস্থাপন করি। এই যে পর্দা, পর্দা একজন নারী তার রূপ যৌবনের গুরুত্ব সে যদি নিজে না বোঝে, পৃথিবীর কেউ তাকে গুরুত্ব দেবে না। যেমন ডাবের পানি, সাইকেলে যাচ্ছে, ইচ্ছা করলে কি খাওয়া যায়? দাঁড় করাতে হবে, মুখ কাটতে হবে, তবে পকেটে মালটাও থাকতে হবে, অথবা ডাব ব্যাপারীর জামাই হতে হবে, তাহলে ডাব খেতে পারবে। পর্দাশীলা নারী ডাবের পানি, পর্দাশীলা নারী ডাবের পানি, পর্দাশীলা নারী ডাবের পানি ইচ্ছা করলেই কেউ চট করে ভোগ করতে পারে না। আর বেপর্দাশীলা নারী মাথায় দিয়েছে ফুল, পাড়ার ছেলেদের বলছে এটা আমার মাথার চুল, হাতে নিয়েছে ছাতা, পায়ে দিয়েছে হিলতলা জুতো, রং নাম্বারে খাচ্ছে গুঁতো গুঁতো। এখন যাদের কাছে বড় মোবাইল আছে, প্রায় বাড়ির বউদের দেখবেন বন্ধু আছে, বন্ধু রং নাম্বার, রং নাম্বার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর কাঁধে নিয়েছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগাচ্ছে মেকআপ, আর ওই ওর বন্ধু গাড়িতে বসিয়ে দিচ্ছে পিকআপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন নারীর রূপ যৌবনের গুরুত্ব কতটা, একজন নারীর ইবাদত উপাসনা কেমন হতে হয়। আমি দুটো নারীর কথা বলবো, একটুখানি মাঝখানে রাবেয়া বস্রীর কথা একটু বলি, তারপরে আমি মেয়েদের পর্দার উপরে কঠিন কথা একটা বলবো, বলি বিদায় নেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে বলে রেখেছি পর্দার ব্যাপারে। আর এদিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, আমাদের বাড়িতে আমরা নামাজের ধার ধারি না, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন শরীফের ৮২টা জায়গায় বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা এশা এবং ফজরে বেশি নামাজ পড়তে যাচ্ছে তারা। আর জন ছেলে যারা বেশি মসজিদে নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাপ, কোমরে কোমরে বাপ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। আমাদের জন্য আবার নামাজ কিসের? এটা তো সেই বাসন্তী গদখালির মেন রাস্তা, এটা চলছে ডিসেম্বর মাস। এবার দেখবেন আস্তে আস্তে শুরু হচ্ছে গুপ 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 চলছে, গাড়িতে গাড়িতে ডিজে, স্বামী স্ত্রী মা বেটা সব নাচছে নিজে নিজে। কথা ঠিক কি না? আপনার পুরো মাতাল হয়ে চলে যাচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজ 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 7 8 9, নামাজ না পড়লে দিতে হবে ফাইন 4 5 6, নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক। আর 1010, নামাজটা হলো একটা ইমানদারের জন্য মেন। এই নামাজের গুরুত্ব কতটা বোঝানোর জন্য আমি এর আগে বহু বক্তব্য করেছি। আজকের একটু কাজের ব্যস্ততার ফাঁকে কেমন নামাজ আদায় করছে একটুখানি দেখে নেন। মেয়েটির নাম আমাদের খুব শোনা এবং জানা, রাবেয়া বস্রী। রাবেয়া বস্রী যখন ছোট বাচ্চা, রাবেয়া বস্রীদের বাড়ি ডাকাতি পড়ে, ডাকাতি আগে হাটে বাজার
হ্যালো স্যার, হ্যালো আল্লাহ কি বলছিল? হ্যাঁ, আসলে সব কথা তো আর কেতাবে নেই, বুঝলেন? ব্রেন থেকে তো ভেবে বলতে হয়। একবার মোটামুটি দিক ওদিক হয়ে গেলে লাইন আসা খুব মুশকিল। ঠিক আছে, চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এখন যেমন হাটে গরু ছাগল বিক্রি হয়, আগে মানুষ বিক্রি হতো কি হতো না? রাবেয়া বস্তিদের বাড়ি ডাকাতি পড়ে, ডাকাতি। তখন রাবেয়া ছোট, বাড়িতে চুরি করে কিছুই পেল না ডাকাতের দলেরা। টাকা পয়সা তেমন কিছু না পাওয়াতে এই রাবেয়া বস্তিকে ডাকাতি করে নিয়ে যায়, নিয়ে বাজারে বিক্রি করে দেয়। রাবেয়া বস্তি তখন বাচ্চা, রাবেয়া বস্তিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে যার বাড়িতে বিক্রি করা হয়েছে তার বাড়িতে ওই বাড়িওয়ালা রাবেয়া বস্তিকে যা কাজ কাম বুঝে দেয়। কাজ কাম করতে 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 দেরি হয়ে গেলে রাবেয়া বস্তি যখন নামাজ পড়তে যায়, এই নামাজ পড়তে গেলে কাজ দেরি হয়, রাবেয়াকে খুব উল্টো পাল্টা বলতে শুরু করে। কিন্তু আম্মাজান রাবেয়া বস্তি আস্তে 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 আর টাইম মতো জোহর পড়ে না, আসর পড়ে না, টাইম মতো আর পড়ে না। সমস্ত কাজ বুঝে দেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান হয়, এই মাগরিবের আজান হলে চট করে নামাজটা পড়ে নেয়, সমস্ত কাজ আদায় করে দেয়। আর যখন সবাই শুয়ে পড়ে তখন রাবেয়া বস্তির তো শোয়ার সময় সব কাজ গুছিয়ে রাবেয়া বস্তিকে খেতে দেওয়া হয় অল্প একটু রুটি। আর রাবেয়া বস্তি ওই সামান্য একটু রুটি খেয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে, ওই রাবেয়া বস্তি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে। জোহরের কাজা, আসরের কাজা নামাজ আদায় করে আপনার এশার নামাজ পড়ে এবার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে। নফল ইবাদত করছে, আল্লাহর কাছে কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে। হঠাৎ বাড়িওয়ালার একদিন ঘুম ভেঙে গেল কোন কারণে। বাড়িওয়ালার সম্ভবত ইস্তেঞ্জায় যাওয়ার প্রয়োজন। রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে রাবেয়ার ঘরের দিকে তাকিয়ে দেখছে একটা টিউবলাইট জ্বাললে যেমন সাদা আলো, ওই রকম একটা আলো রাবেয়ার যে কুড়ে ঘর থাকার যে রান্নাঘর কুড়ে ঘর, তার ভিতরে যেন আলোটা ওর উপর থেকে আস্তে 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 নামছে। আর কান্নার কেমন যেন একটা আওয়াজ চলে আসছে। রাবেয়ার কান্নাটা ঠিক ছিল এমন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি। আমার তো মালিক এখন দুজন, একজন হলেন আল্লাহ তুমি, আর একজন হলো আমার কিনে এনেছে টাকার বিনিময়। তার আমি তোমার নামাজ পড়তে গেলে জোহর হয়, আসর হয়, নামাজ যখন পড়তে যাই বাড়িওয়ালা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, আমার উপরে রাগান্বিত হয়ে যায়। ওগো আল্লাহ, আমি তো তার কাজ করতে গেলে তোমার নামাজটা আমি আদায় করতে পারি না, আমি এখন তো মজলুম হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি, আমার কি অবস্থা হবে? রাবেয়া বস্তি এত পরিমাণ কাঁদে, ওই কান্নার আওয়াজটা বাড়িওয়ালার কানে চলে আসছে। আর বারবার একটাই কথা রাবেয়া বলছে, আল্লাহ, আমি তো এখন তো আল্লাহ দুজন মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, যার বাড়িতে আমি এসেছি টাকা দিয়ে কিনে এনেছে আমার মনি। আল্লাহ, আমি এর কাজ করতে গেলে তুমি রাগান্বিত হয়ে যাও, তোমার কাজ করতে গেলে আমাকে প্রহার করে, মারধর করে। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। এত পরিমাণ কাঁদে। আর যেই ওই আলোটা দেখে বাড়িওয়ালা মনে মনে করছে, এখন যদি আমি তাকে ডাকতে থাকি এই আলোটা যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমি এত টাকা দিয়ে বাড়ি করেছি, আমার বাড়িতে একদিনের জন্য আলো দেখতে পাইনি। আর রাবেয়া বস্তিকে কুড়ে ঘরে থাকতে দিয়েছি, তার ঘরে এমন আলো কেন জ্বলছে? এখন ডাকবো না, ডাকবো না। ওই আলোটা যেই ধপ করে রাবেয়া বস্তির কুড়ে ঘরের ভিতরে চাল থেকে ঢুকে গেল, রাবেয়ার বাড়িতে কান্না বন্ধ হয়ে গেল। রাবেয়া বস্তি রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা বাড়িওয়ালা রাবেয়াকে ডেকে বলছে, রাবেয়া এদিকে এসো মা। রাবেয়া মনে মনে করছে, এতদিন তো আমার কোনোদিন মা বলে ডাকেনি, আজকে যখন মা বলে ডাকছে আমার কি কোনো ভুল হলো? আমাকে কি কোনো পানিশমেন্ট করা হবে? রাবেয়া বস্তি হাত জড়ো করতে করতে এগিয়ে আসছে। বাড়িওয়ালা বলছে, মা রাবেয়া তুমি হাত জড়ো করো না, একটা সত্য কথা বলবে, গতকাল রাতের বেলা তুমি কাঁদছিলে কেন?
আর তুমি কি বারবার বলছিলে আমার দুটো মালিক কি তুমি বলছিলে বলো। রাবেয়া বসরি কি সুন্দর ভাবে কথাটা ফিনিশ দেওয়ার চেষ্টা করছে। তখন বলছে ও চাচাজি আপনি কখনকার কথা বলছেন, রাতে না দিনে? বলছে রাতে। বলছে রাতের বেলা মানুষ স্বপ্নে কত কি দেখে, ভয়ে কত রকম কি বলে, স্বপ্নে ঘুমের ঘরে, তা কি আর মনে থাকে? মানে কথাটা উনি জানতে দিতে চাইছেন না। আমি ইবাদত করছি রাতে। আর দুটো একটা লোক আছে দেখবেন, বলে একটা হাজী সাহেব গল্প করছে, বলছে এই এবারে হজে গিয়ে খুব কষ্ট হয়ে গেছে। আর একজন পাশ থেকে বলছে আমার প্রথমবারে কষ্ট হয়নি, হ্যাঁ দ্বিতীয়বারটা একটু কষ্ট হয়ে এলো, লাস্টের বারে মোটেই হয়নি। তার মানে ও যে 3 বার গেছে এটাই বোঝাতে চাইলো। আর রাবেয়া বসরিকে বলা হচ্ছে, রাবেয়া বসরি বলছে মানুষ স্বপ্নেই ঘুমের ঘোরে কি সব দেখে, ভুলভাল বকে, তা কি আর মনে থাকে? আর আমাদের দেখবেন দুটো একটা বাড়ির মহিলা রোজার মাস আসলে যা আমল ইবাদত যা করছে বেরাসনে বারা কলে আসছে, মানে ও রোজা করতে এটা বোঝো। মেসওয়াক একটু করলেই তো হক আদায় হবে, হবে না? লোক দেখানোর কি আছে, শুধু মেসওয়াক বলে না, মানে আমি বোঝাতে চাইছি। বিশেষ করে দেখবেন মানুষকে দেখিয়ে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, আবার ইবাদত যদি লোক দেখানো হয় আল্লাহ খুশি হবেন। ও ছেলেরা, ওরাও জওয়ান যুবকেরা, রাবেয়া বসরি যখন কোন রকম ম্যানেজ করলেন, বাড়িওয়ালা কোন রকম বুঝে বলল যাও। আবার কয়েকটা দিন পরে বাড়িওয়ালার শরীরটা খারাপ, মানে পেট খারাপ করেছে। আর পেট খারাপ যখন করেছে, গভীর রাতের বেলা বাথরুমে উঠেছে, আবার দেখছে কানে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ চলে আসে। আর বাড়ির চালের উপরে বাড়ির চালটা কিসের চাল আমার অত মনে নাই, তবে বাড়ির চালের উপরে ওই আবার একটা কি যেন আলো ঘুরছে। আর রাবেয়া বসরি কাঁদছে, আল্লাহ আমার দুটো মালিক, একটা হলো তুমি আমার রব, আর এক হলো আমার মনিব, আমার টাকার বিনিময়ে কিনে এনেছে, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে গায়েবী মদদ দাও। আমার জোহর পড়া হচ্ছে না, আসর পড়া হচ্ছে না। কিতাবের মধ্যে এসেছে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, ওটা যদি আবার পরে পড়ে দেয় 2,80,000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করে দাও আমি তো শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি মাফ করে দাও। এত পরিমাণ কাঁদছে। ওই কাঁদতে 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 বাড়িওয়ালা খুব লক্ষ্য করে দেখছে, আবার উপর থেকে আলোটা ওই ঘরের চালের উপর থেকে যেই ভিতরে ঢুকে গেছে, রাবেয়ার কান্না বন্ধ হয়ে গেছে। সকাল হয়ে গেল। রাবেয়া বসরিকে ডাকা হলো, ও রাবেয়া বসো, ও রাবেয়া বসো। রাবেয়া চুপচাপ মেরে বলছে বসে আছে। রাবেয়া বসতে চাইছে না, রাবেয়াকে জোর করে বসিয়ে বলছে মা বলো বলো বলো, একদম মিথ্যার আশ্রয় নেবে না। কি ব্যাপার আমাকে সত্য করে বলো, তুমি তো রাতের বেলা ঘুমাও না, তোমার কি খাবার কম হয়? তুমি কিসের জন্য কান্নাকাটি করো বলো? মা রাবেয়া বসরি বলছে, ও চাচাজি আমি আপনার কাছে বলতে পারি, আমি যতদিন আপনার বাড়িতে থাকবো আপনি যেন কারোর কাছে কথা গল্প করবেন না, আপনি ওয়াদা করুন। বাড়িওয়ালা বললেন আমি ওয়াদা করছি। বলছে আমি যখন আপনারা সবাই যখন শুয়ে পড়েন, আমি তখন আর আমার পিঠটা বিছানায় দিতে পারি না, আমার বিবেকের দানা যেন টক 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 করে ধোক ব্যথা দেয়। আমি জোহরের নামাজ পড়তে গেলে আপনার কাজ কম হয়, আপনি আমার উপরে রেগে যান। আসরের নামাজ পড়তে গেলে আপনার কাজ কম হয়, আপনি আমার উপরে রেগে যান। তাই আমি জোহর পড়তে পারি না, আসর পড়তে পারি না। আমি কাজের ফাঁকা করে আমি মাগরিবের নামাজ ঠিক আদায় করে নিতে পারি। এশার নামাজের আগে আপনাদের সব কাজ গুছিয়ে দিয়ে এশার নামাজটা পড়ি। আপনারা যখন সবাই শুয়ে পড়েন, আমি তখন আর ঘুমানোর চেষ্টা
করি না, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদি কাঁদি। ওগো আল্লাহ, জোহর পড়তে পারিনি, আসর পড়তে পারিনি, আর ঠিক মতো তোমার ইবাদত করতে পারছি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকি। আর ওই উপরের আওয়াজটা, ওই উপরের যে আলোটা দেখছেন, ওই আলোটা যেই আমার ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমার আল্লাহ ও রাসূলের তরফ থেকে খবর চলে আসে, ও রাবেয়া রাবেয়া, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার আসর এবং জোহরের কাজা আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন, ও রাবেয়া আর তোমাকে কাঁদতে হবে না। তখনই আমি কান্না বন্ধ করে দিয়ে আমি তখন একটু বিছানায় পিঠটা দেওয়ার চেষ্টা করি, সামান্য স্বল্প সময় ঘুমাই, আবার ফজরের জন্য অপেক্ষা করতে থাকি। না 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 না, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আম্মাজান রাবেয়া, রাম্মাজান রাবেয়া কে বাড়িওয়ালা বলছে, রাবেয়া